আগামীকাল সকাল ৬টায় বুয়েন্স আয়ারেসের দ্য মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটি আর্জেন্টাইন সমর্থকদের জন্য যেমনি বিশেষ, তেমনি হৃদয় বিদারকও বটে। কেননা এই ম্যাচের মধ্য দিয়ে আকাশী নীলদের জার্সি গায়ে শেষবারের মতো দেশের মাটিতে জাতীয় দলে প্রতিনিধিত্ব করবেন অধিনায়ক লিওনেল মেসি, যার কারণে এই ম্যাচ নিয়ে আর্জেন্টাইন ভক্ত সমর্থকদের আগ্রহ আকাশচুম্বী। তবে কোচ স্ক্যালোনি ভক্তদের উদ্দেশ্যে জানিয়েছেন ম্যাচটি শুধু উপভোগ করতে। ম্যাচটিকে মেসি নিজেও বিশেষ হিসেবে দেখছেন। তিনি বলেন, হ্যাঁ, এটি আমার জন্য খুবই বিশেষ ম্যাচ হবে, কারণ এটি আমার শেষ কোয়ালিফায়ার ম্যাচ। আমি জানি না এরপরে কোনো প্রীতি ম্যাচ হবে কিনা, তাই আমার পরিবারকে সঙ্গে নিয়ে এই ম্যাচটি উপভোগ করতে চাই। এমন আবেগঘন বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। টিকেটের দাম রাখা হয়েছে সর্বনিম্ন $100 থেকে সর্বোচ্চ $500 পর্যন্ত। তবুও 65,000 ধারণ ক্ষমতার দ্য মনুমেন্টালের সব টিকিট বিক্রি হয়ে গেছে আগেই। ভেনিজুয়েলার বিপক্ষে এই ম্যাচটি দিয়ে 2026 বিশ্বকাপের আগে জাতীয় দলের জার্সি গায়ে মেসির শেষ ম্যাচ। গুঞ্জন রয়েছে 10 সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার শেষ বাছাই পর্বের ম্যাচেও নাও থাকতে পারেন মেসি, কারণ কোচ লিওনেল স্ক্যালোনি ম্যাচটিতে মেসিকে বিশ্রাম দেওয়ার পক্ষে। কারণ আর্জেন্টিনা ইতিমধ্যেই লাতিন আমেরিকা থেকে প্রথম দল হিসেবে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। মূলত মেসির ইনজুরির কথা মাথায় রেখে এমন পরিকল্পনা করছেন স্ক্যালোনি। তিনি বলেন, আসুন আমরা কেবল তার খেলা উপভোগ করি যতক্ষণ আমরা তাকে পাচ্ছি। যা ঘটতে হবে তা ঘটবেই। আর্জেন্টিনার মতোই ব্রাজিলও নিশ্চিত করেছে 2026 বিশ্বকাপ, তাই এখন তাদের লক্ষ্য মূলত 2026 বিশ্বকাপের জন্য দল গোছানো। কোচ কার্লো আনচেলত্তি চিলির বিপক্ষে ম্যাচটিকে প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছেন। সেই কারণে নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে ছাড়াই দল ঘোষণা করেছেন তিনি। নতুন মুখদের যাচাইয়ের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30টায় মারাকানায় চিলির বিপক্ষে মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।